পুরনো আলমারির পেছনে সুজন মায়ের ছবিটা পেল। অনেক বয়স কম লাগছে। এরকমভাবে মাকে শেষ কবে দেখেছে মনে পড়ছে না। সুজন এখন আর বউ আর ছেলেকে নিয়ে নিউ জার্সি থাকে। পৈতৃক বাড়িটা বিক্রি করতে কলকাতায় আসা। বছর 7 আগে পিতৃহারা সুজনের মায়ের জীবনাবসান হয়। সুজনের মায়ের নাক মুখ দিয়ে প্রায় রক্ত বেরোতো। একদিন খাওয়ার সময় হার্ট ফেল করেন। হসপিটালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। বৃদ্ধাশ্রমে সেই বাড়িটা এখন আর নেই। অনেক দিন প্রমীলা দেবী মানে সুজনের মা ওখানে থাকতেন। আজ কম করে মানে 9 করে প্রায় 15টা বছর সুজয় বাইরে থাকে। একা একা মাকে বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রাখাই শ্রেয় মনে হয়েছিল তার। যাই হোক, বাড়িটার মোটামুটি একটা প্রমোটারের সাথে চুক্তি করা হয়েছে। ভালোই দাম পাওয়া যাবে। ফ্ল্যাট নিয়ে লাভ নেই এখানে। সুজন তো আর ফিরবে না। আজকে বাড়িটা ভাঙা হবে, তাই সকাল থেকে লেবারদের ভিড়। সুজন দেখছে কি যদি কিছু দরকারি থাকে, আর না হলে সব ওদের বিলিয়ে দেবে। সুজন মায়ের ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ছবিটার পেছনে অস্পষ্ট কিছু একটা লেখা আছে, কিন্তু পড়া যাচ্ছে না। কাছে নিয়ে দেখার চেষ্টা করলো, হলো না। অগত্যা রোদ্দুরে গিয়ে লেখাটা ভালো করে দেখতেই বোঝা গেল লেখাটা রক্ত দিয়ে কাঁচা হাতের লেখা, বাবু ভালো থাকিস।